আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যারা মূলত 125 সিসির ভালো মানের একটা বাইক পারচেস করবেন তাদের জন্য বাজাজ ডিসকভার 125 সিসির বাইকটা কেমন হবে, পাশাপাশি এই বাইকটির বর্তমান মূল্য কত, সেই সঙ্গে সঙ্গে এই বাইকটাকে আপনারা ইএমআইতে ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন কিনা, এছাড়াও কিন্তু সকল সুযোগ সুবিধা কিন্তু আজকের ভিডিওতে ধারণা দেওয়া হবে। ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন। আর এখন পর্যন্ত যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু আপনার বন্ধু বান্ধব কিংবা প্রতিবেশী যারা আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখে উপকৃত হবে। ফার্স্ট অফ অল, এই বাইকটির প্রাইস রেঞ্জটা যদি বলি, যাদের বাজেট মূলত 1,60,000 টাকা, চাচ্ছেন যে 125 সিসির একটা বেস্ট বাইক নিতে। যে বেস্ট বাইক বলতে যে বিষয়গুলি বোঝায়, ফার্স্ট অফ অল বাইকের মাইলেজ, বাইকের ইঞ্জিনের পারফরমেন্স, পাশাপাশি ব্রেকিং পারফরমেন্স অ্যান্ড রিসেল ভ্যালু। তো সব দিকেই কিন্তু বাজাজ ডিসকভার 125 সিসির বাইকটা সেরা। আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, যারা মূলত 125 বাইক কিনবেন তারা কিন্তু টোটালি ক্লিয়ার হয়ে যাবেন যে বাজাজ ডিসকভার বাইকটা আপনাদের জন্য কেমন হবে এবং এই বাইকটা আপনারা কেন কিনবেন। তো এই বাইকটির লুকস অ্যান্ড ডিজাইনের কথা যদি বলি, বাংলাদেশের ইতিহাসে 125 সিসির কম্যুটার সেগমেন্টের মধ্যে বেস্ট লুকিং বাইক কিন্তু বাজাজ ডিসকভার 125 সিসির বাইকটি। আর এই বাইকটা কিন্তু বাংলাদেশে সব থেকে বেশি দেখা যায়। আপনারা যদি আদার্স ব্র্যান্ডের 125 সিসির বাইক দেখেন 10টা, বাজাজ ডিসকভার 125 সিসির বাইক কিন্তু আপনারা 30টা দেখবেন। বিকজ হিউজ একটা সেল এবং রিসেল ভ্যালু ভালো, পাশাপাশি বাইকটির মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন পারফরমেন্স ভালো, যার কারণে এই ডিসকভার বাইকটা কিন্তু বাংলাদেশে সব থেকে বেশি পপুলার। পাশাপাশি এই বাইকটির রিসেল ভ্যালুও কিন্তু ভালো। এই বাইকটির মাইলেজের বিষয়ে যদি আসি, যারা মূলত আমাদের দেশে পাঠাও বা ওভার রাইড করেন চান বেশি মাইলেজ, কারণ তাদের মাইলেজটা বেশি প্রয়োজন। পাশাপাশি অনেকেই কর্পোরেট সেলসে জব করেন, তাদেরও মাইলেজ বেশি দরকার। প্রাইভেট ফার্মে যারা জব করেন, মার্কেটিংয়ে জব করেন, তাদের কিন্তু সব থেকে বেশি দরকার মাইলেজ। তো মাইলেজের ক্ষেত্রে বাজাজ ডিসকভার 125 বাইকটি ঢাকার ভিতর 1 লিটার তেলে মাইলেজ দেবে 50 থেকে 55 কিলোমিটার প্লাস, এবং ঢাকার বাইরে কিন্তু আপনারা 55 থেকে 60 অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন। যারা অলরেডি এই বাইকটা ইউজ করতেছেন, এই বাইকটির মাইলেজটা কেমন পাচ্ছেন, ইঞ্জিন সাউন্ড কেমন পাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরপর যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব মাইলেজের পরবর্তীতে, যে বিষয়টা সেটা হলো এই বাইকটির ইঞ্জিন কনফিগারেশন। এই বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে 4 স্ট্রোক 2 ভালভের সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন। তো আদার্স ব্র্যান্ডের 125 বাইকে থাকে অন সিলিন্ডার ইঞ্জিন, বাট এখানে 2 ভালভটা কিন্তু ক্রিয়েট হয়েছে, যার কারণে কিন্তু আপনারা ইঞ্জিনের পারফরমেন্সটা আদার্স ব্র্যান্ড থেকে বেস্ট পাবেন। পাশাপাশি ম্যাক্সিমাম পাওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন 11 PS এট রেট 8000 RPM, ম্যাক্সিমাম টর্ক আপনারা পেয়ে যাচ্ছেন 11 নিউটন মিটার এট রেট 5500 RPM। আর সব থেকে মজার বিষয় হলো বাইকটিতে আপনারা 5 স্পিড গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন। আদার্স ব্র্যান্ডের 125 বাইকে থাকে 4টি গিয়ার, বাট এখানে আপনারা 5টি গিয়ার পাওয়ার কারণে কিন্তু আপনার সব থেকে বেশি সুবিধা হবে। তো যারা এই বাইকটা ইউজ করতেছেন, ইঞ্জিনের সাউন্ডটা কেমন পাচ্ছেন ডেফিনেটলি কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বাইকটির ব্রেকিং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, বাইকটির ব্রেকিংয়ে ফ্রন্টে দেওয়া হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক, যেটা অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পাশাপাশি এই বাজাজ ব্র্যান্ডের ডিসকভার বাইকটিতে ব্রেকে কিন্তু এন্টি স্কিড ব্রেকিং সিস্টেম যোগ করা হয়েছে, যেটা সহজ কথায় বলা চলে সিবিএস ব্রেক, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আপনি যদি পায়ের ব্রেকটা ধরেন, সামনে এবং পিছনে 60 এবং 40 রেশিওতে ব্রেক হবে, যার কারণে কিন্তু আপনারা সিটিতে, হাইওয়েতে কিন্তু আপনারা হাই টপ স্পিডে বাইকটা রাইড করলেও কিন্তু ব্রেকিং পারফরমেন্সটা খুবই ভালো পেয়ে যাচ্ছেন। পাশাপাশি ফ্রন্টের টায়ারের সাইজ দেওয়া হয়েছে 80/100 টিউবলেস টায়ার, সেই সঙ্গে সঙ্গে চাকার গ্রিপটাও কিন্তু খুবই প্রিমিয়াম দেওয়া হয়েছে এই ডিসকভার বাইকটিতে। আর এই টায়ারটা কিন্তু MRF ব্র্যান্ডের দেওয়া হয়েছে। আপনারা কিন্তু আদার্স ব্র্যান্ডের বাইকে কিন্তু তাদের ব্র্যান্ড অনুযায়ী কিন্তু তারা টায়ার প্রোভাইড করে থাকে, বাট বাজাজ কিন্তু তাদের প্রত্যেকটা বাইকে কিন্তু MRF ব্র্যান্ডের টায়ার দিয়ে থাকে, যেটা কিন্তু টায়ারের জগতে সব থেকে বেস্ট। বাজাজ কিন্তু সবসময় চায় যে তার কাস্টমারদের জন্য বেস্ট প্রিমিয়াম ফিচারগুলি দেওয়ার জন্য। পাশাপাশি বাইকটি হেডলাইটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যালোজেন, সেই সঙ্গে সঙ্গে হেডলাইটে ব্যবহার করা হয়েছে LED ডিআরএল, যার কারণে আপনারা অন্ধকারে অধিক স্বচ্ছ আলো পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে
বাইকটির ফুয়েল ট্যাঙ্কে ধারণ ক্ষমতাও কিন্তু আপনারা ভালো পেয়ে যাচ্ছেন। বাইকটির ফুয়েল ট্যাঙ্কে ধারণ ক্ষমতা দেওয়া হয়েছে 8 লিটার। যদি আপনারা লং ট্যুরে যান সেক্ষেত্রে 8 লিটার তেলে কিন্তু আপনারা অনেক দূর পর্যন্ত যাইতে পারবেন। আর 2 ভালভের ইঞ্জিন হওয়ার কারণে তো মাইলেজটা থাকছেই বেশি। আর স্টার্টিংয়ের ক্ষেত্রে কি ক্যান্সেল দুটি অপশনই কিন্তু বাজাজ তাদের এই ডিসকভার বাইকটিতে রয়েছে। আদার্স ব্র্যান্ডের বাইকে কিন্তু সেলফ স্টার্টও থাকে, আবার কিছু কিছু বাইকে কিক স্টার্ট থাকে, সেলফ স্টার্ট থাকে, বাট এখানে আপনার দুটি অপশনই পেয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু আপনি সেলফ দিয়েও বাইকটা স্টার্ট করতে পারবেন এবং পা দিয়েও কিন্তু কিকের মাধ্যমে বাইকটা স্টার্ট করতে পারবেন, যেটা কিন্তু সব থেকে বেশি সাপোর্টিভ হবে। দুটি অপশনই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে। বাইকটিতে 5 স্পিড গিয়ারবক্স থাকছে। আর সব থেকে মজার বিষয় হলো এই বাইকটির ওজন 120 কেজি। তো 125 বাইক হিসাবে কিন্তু আপনারা এই বাইকটির ওজনটাও বেশি পেয়ে যাচ্ছেন। সিট কভারটা কিন্তু খুবই প্রিমিয়াম স্টাইলিশ দেওয়া হয়েছে। আর সিট হাইটটা কিন্তু অনেকেই কমেন্ট করে থাকেন যে সিট হাইট কত, 805 মিলিমিটার কিন্তু এই বাইকটির সিট হাইট। যারা মূলত 5 ফিট 2-3 আছেন তারা কিন্তু এই বাইকটা ইজিলি রাইড করতে পারবেন। পাশাপাশি রিয়ারে আপনারা ফুল চেন কভার পেয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু আপনার চেনটা সুরক্ষিত থাকবে, ধুলাবালু ময়লা থেকে কিন্তু চেনটা রক্ষা পাবে। পাশাপাশি রিয়ার টায়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন 100/90 টিউবলেস টায়ার। পাশাপাশি চাকার গ্রিপও কিন্তু আপনারা অনেক উন্নত মানের পেয়ে যাচ্ছেন। রিয়ারে থাকছে 130 মিলিমিটার ড্রাম ব্রেক। তো গ্রিপটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করে যদি দেখিয়ে দিই, গ্রিপটা কিন্তু খুবই প্রিমিয়াম দেওয়া হয়েছে, যেটা করে কিন্তু আপনারা সিটি রাইড, হায়ার রাইড অ্যান্ড পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু এই বাইকটা কমফোর্টলি রাইড করতে পারবেন। ফ্রন্টে এবং রিয়ারে দুটি রিমই কিন্তু 17 সাইজের দেওয়া হয়েছে, স্টাইলিশ প্রিমিয়াম। নাইট্রো গ্যাস সাসপেনশন রয়েছে, ফ্রন্টে থাকবে টেলিস্কোপিক সাসপেনশন। বাইকটির বডি ডাইমেনশনে বাইকটির ওভারঅল লেন্থ দেওয়া হয়েছে 1980 মিলিমিটার, ওভারঅল উইথ দেওয়া হয়েছে 714 মিলিমিটার, আর হাইট দেওয়া হয়েছে ওভারঅল 1078 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আপনারা ভালো পেয়ে যাচ্ছেন 170 মিলিমিটার। হুইল বেস থাকছে 1306 মিলিমিটার। এই ছিল এই বাইকটির স্পেসিফিকেশন। পাশাপাশি ফিচারগুলি, যে ফিচারগুলির মাধ্যমে কিন্তু আপনারা এই বাইকটা কমফোর্টলি রাইড করতে পারবেন এবং যারা মূলত 125-এর একটা বাইক নেবেন তাদের জন্য কিন্তু এই প্রিমিয়াম ফিচারের বাইকটা সব থেকে বেস্ট ডিল হবে। আর এই বাইকটির রিসেল ভ্যালুটাও কিন্তু অনেক ভালো। এই বাইকটা আপনি দেখা গেলো যে ক্রয় করার পর ভালো লাগতেছে না, আর একটু আপগ্রেড করবেন, সিসি 150 সিসি নেবেন, বাট এই বাইকটা আপনি ইনস্ট্যান্ট সেল করতে গেলে কিন্তু ভালো একটা ভ্যালু পাবেন। বাইকটির প্রাইসের বিষয়ে যদি আসি, এই বাইকটির প্রাইসটা দেওয়া হয়েছে 1,60,500 টাকা বর্তমান, যেটা আপডেট প্রাইস। পাশাপাশি অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই বাইকটা ডিরেক্ট কিস্তির মাধ্যমে নেওয়া যাবে কিনা, ক্রেডিট কার্ড থাকলে ইএমআইতে নেওয়া যাবে কিনা। তো ডিরেক্ট কিস্তির মাধ্যমে কিন্তু নেওয়ার কোনো সুযোগ নাই। ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা ইএমআইতে নিতে পারবেন 36 মাসের সর্বোচ্চ। তো যাদের ক্রেডিট কার্ড আছে তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে পারচেস করতে পারবেন এই বাইকটা। আদারওয়াইজ কিস্তির কোনো প্রসেস ঢাকা শহর নাই, বা ঢাকার বাইরে জেলা সদর কিংবা অন্য যে থানা সদরগুলো আছে সেখানে কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে পেলেও পেতে পারেন। তো আমার যেটা ধারণা ঢাকার ভিতরে আপনারা ইএমআইতে ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন, কিস্তির কোনো প্রসেস নাই। শুধু এক্সচেঞ্জ অফারটা থাকবে, আপনার ব্যবহৃত পুরাতন বাইক দিয়ে কিন্তু নতুন বাইক নেওয়ার সুযোগ রয়েছে। তো ভিডিও শেষ করার আগে বাইকটির প্রাইসটা আরো একবার বলে দিই। বাইকটির প্রাইস হলো 1,60,500 টাকা। যারা নিতে যাচ্ছেন এই প্রিমিয়াম ফিচারের বাইকটি তাদের জন্য বেস্ট হবে। তো এই ছিল এই বাইকটির সকল আপডেট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু আপনার বন্ধু বান্ধব কিংবা প্রতিবেশী যারা আছে তারা কিন্তু খুব সহজেই দেখতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।